আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছে অনামিকা হাসান পুনম। চলতি সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আগারগাঁও নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল পর্যালোচনা নিয়ে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি কথা জানান। ইসি সানাউল্লাহ জানান, ভোটের সময় 1 ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত একটানা চলবে ভোট গ্রহণ। নির্বাচনের আগে রাতে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পাঠানো হবে। তিনি আরও জানান, ভোটের 48 ঘণ্টা আগে থেকে বন্ধ থাকবে সকল যান চলাচল, আর 72 ঘণ্টা আগে থেকে বন্ধ থাকবে মোটর সাইকেল চলাচল। তবে জরুরি প্রয়োজন ও হাইওয়েতে দূরপাল্লার যান চলবে। শীঘ্রই আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করা হবে। যেমনটি আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয় বলেছেন, এই সপ্তাহের মধ্যেই কোনো এক সময় আমরা তফসিল ঘোষণা করব। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী ইয়াসিন রানা। তিনি জানাচ্ছেন বৈঠকের সবশেষ খবর। পুনম, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি জানাচ্ছিলেন, এই সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আপনি জানেন যে এর আগে আমরা বলেছিলাম আগামী 10 ডিসেম্বর বুধবার নির্বাচন কমিশন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে বৈঠক করবেন এবং বৈঠকের পরেই মূলত বৃহস্পতিবার জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার সম্ভাবনা সবচেয়ে বেশি। এছাড়া নির্বাচন কমিশনার ইসি সানাউল্লাহ আমাদেরকে যে বিষয়গুলো জানিয়েছেন সেটা হলো 1 ঘণ্টা ভোটের সময় বৃদ্ধি করা হচ্ছে। সেটা হলো আমাদের স্বাভাবিকভাবে ভোট গ্রহণ শুরু হয় সকাল 8টা থেকে এবং সেটা 7:30টায় হবে এবং ভোট গ্রহণ শেষ হয় 4টায়, সেটা 4:30টায় শেষ হবে। এছাড়া জাতীয় নির্বাচনে যেসব দলগুলো অংশ নিতে পারবেন এই বিষয়ে আমরা প্রশ্ন করেছিলাম। তিনি বলেছেন যে 14 দলীয় জোট জাতীয় পার্টি সহ যারা নির্বাচনে অংশ নিতে চান তারা মূলত আইন অনুযায়ী তারা নির্বাচনে ভোটে অংশ নেবেন। এছাড়া আরেকটি বিষয় তিনি জানিয়েছেন, তফসিল ঘোষণার পরে উপদেষ্টা পরিষদ থেকে কেউ আসলে পদত্যাগ করতে পারবেন না। তাই তফসিল ঘোষণার আগেই উপদেষ্টা পরিষদের কেউ যদি পদত্যাগ করে নির্বাচন করতে চান তারা আসলে পদত্যাগ করতে পারবেন। এছাড়া আরেকটি বিষয় আমাদেরকে জানিয়েছেন যে তফসিল ঘোষণার 48 ঘণ্টার মধ্যে সারা বাংলাদেশে যতগুলো নির্বাচনী প্রচারণার ব্যানার, ফেস্টুন, পোস্টার, তোরণ রয়েছে সেগুলো রাজনৈতিক দলগুলোকে স্ব উদ্যোগে সেগুলো অপসারণ করতে হবে। এই অপসারণ না করলে নির্বাচন কমিশন নির্বাচনী প্রচার যে বিধিমালা সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন। এছাড়া আরেকটি বিষয় উনি বলেছেন যে এই নির্বাচনের বেসরকারি ব্যাংক থেকে কোনো নির্বাচনী কর্মকর্তা আপাতত নিয়োগ না দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়া নির্বাচন কমিশনের যেই নির্বাচনী ইলেকটোরাল কমিটি থাকবে তারা বিচারিক ক্ষমতা নিয়েই মূলত তারা নির্বাচনী মাঠে থাকবেন। আমাদের আরও কয়েকটি বিষয় আমাদেরকে জানানো হয়েছে যে ভোট কেন্দ্রে নির্বাচনের সামগ্রী আগের রাতে পৌঁছানো হবে। এক্ষেত্রে সাংবাদিকরা প্রশ্ন জানিয়েছেন যে 2018 সালের নির্বাচনে আগের রাতে যে ভোট গ্রহণের যেই প্রশ্ন উঠেছিল নির্বাচন কমিশনের বিরুদ্ধে নির্বাচনে, এটা এবারও কি আদৌ সেই ধরনের সম্ভাবনা কিংবা আশঙ্কা থাকবে কিনা। ইসি সানাউল্লাহ আমাদেরকে জানিয়েছেন কোনো ধরনের শঙ্কার কথা তারা আসলে চিন্তা করছেন না। তারা কনফিডেন্সিয়ালি এই নির্বাচনটা অনুষ্ঠিত করবেন এবং কোনো ধরনের ব্যতিক্রম কিংবা অনিয়ম তারা সেই বিষয়ে আসলে হবে না। আরেকটি বিষয় হলো জানাচ্ছি, যেহেতু গণভোট এবং জাতীয় নির্বাচনের ভোট একসাথে অনুষ্ঠিত হবে, সেক্ষেত্রে অনেক জায়গায় এবার কেন্দ্রের সংখ্যা বাড়ানো হবে না, তবে অনেক ক্ষেত্রে বুথ এবং ভোট কক্ষ তারা বৃদ্ধি করবেন। এছাড়া ভোটারদের সুবিধার জন্য গণভোটের ব্যালট বাহিরেই বড় করে কেন্দ্রে ছাপানো হবে, যেন ভোটাররা আগে থাকতে বুঝতে পারেন এবং ভোট কেন্দ্রে যাওয়ার পরে তাদের নতুন করে পড়ে তাদের সময় যেন নষ্ট না হয়। আরও কয়েকটি বিষয় এখানে জানানো হয়েছে। এনআইডিতে যাদের বয়স ভুল হয়ে থাকলে সেটি সংশোধন করবেন নির্বাচন কর্মকর্তা। এছাড়া যে বয়স সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে জটিলতা, সেগুলো এনআইডি ডিজির সংশোধন করবেন। তো পুনম, এই ছিল নির্বাচন কমিশন থেকে এই জাতীয় নির্বাচন সংশ্লিষ্ট যে ব্রিফিং, সে সর্বশেষ তথ্য। রানা, আপনাকে ধন্যবাদ। একটি মহল ধর্মের নামে দেশের মানুষকে বিভক্ত করার চেষ্টা করছে অভিযোগ করে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে দেশ গড়ার পরিকল্পনা নিয়ে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, গেল 1.5 দশকে আওয়ামী লীগ দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সেসব প্রতিষ্ঠান পুনর্গঠন করবে বিএনপি। মির্জা ফখরুল জানান, দেশবাসীর দোয়ায় বেগম জিয়া সুস্থ হয়ে আবারও দেশকে নেতৃত্ব দেবেন। বাংলাদেশে একটা বড় বিভাজনের পথ তৈরি করার চেষ্টা চলছে।
একটা গোষ্ঠী, একটা মহল ধর্মের নামে বাংলাদেশে একটা বিভাজনের পথ সৃষ্টি করতে চায়। আমরা বাংলাদেশে অবশ্যই ধর্মভীরু মানুষ, বাংলাদেশের মানুষ অবশ্যই ধর্মকে এখানে সবাই আমরা মেনে চলি, কিন্তু ধর্মকে দিয়ে রাষ্ট্রকে বিভাজন করা বা সমাজকে বিভাজন করা এটাতে আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি যে বাংলাদেশে সকল ধর্মের মানুষ একসাথে বাস করবে, একইভাবে থাকবে এবং 1971 সালে যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের মূল যে ভিত্তিক কথাটা ছিল সেটা ছিল যে সকলের বাংলাদেশ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, /ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।